একই সঙ্গে বাংলার যে ৬টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র হাড়োয়া। উত্তর ২৪ পরগনার হাড়োয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব হাড়োয়াতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিতের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সঞ্জিত, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছে, কত রাউন্ড গণনা চলছে, সর্বশেষ কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, হাড়োয়ার 14 রাউন্ড গণনা শেষ, ফলাফল বেরিয়ে গেছে। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম ১,৩১,২৮৪ ভোটে তিনি জিতে গেছেন। ইতিমধ্যে তিনি জয়ের মালা পরে রয়েছেন, আমার সঙ্গে প্রার্থী রয়েছেন এবং পাশাপাশি সার্টিফিকেট নিতে যাবেন, জয়ী সার্টিফিকেট। আমি সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই জয় প্রথম কাকে উৎসর্গ করবেন? এই জয় আমি বাংলার মামাটি মানুষকে উৎসর্গ। বারবার যে বিরোধীরা বলছিল আরজিকর কাণ্ড, শাসক দলের দুর্নীতি, এটা কি প্রভাব পড়লো না? প্রভাব পড়েছে, কিন্তু আমাদের দিকে পজিটিভ রেজাল্ট। যেমন আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করা হয়েছে, আমাদের সরকারকে কালিমিলিপ্ত করার চেষ্টা করা হয়েছে, আমাদের নেত্রীকে গালিগালাজ করা হয়েছে, আমাদের নেতাকে গালিগালাজ করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। তার বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়ে এরকম একটা রেজাল্ট দিয়েছে। জেলা পরিষদের সদস্য বিধানসভায় পা দেবেন, কি বলবেন? সেটা একটা বড় দায়িত্ব আমার কাছে বেড়ে গেছে এবং সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব, মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে চেষ্টা করব। এবং সাথে সাথে যেটা বলতে চাইছিলাম আমি, যে ওনারা যত চক্রান্ত করবেন, যত আমার নেত্রীর বিরুদ্ধে, আমাদের নেতার বিরুদ্ধে কটূক্তি করবেন, বাংলার মানুষ ভোট বাক্সের এরকমভাবে ফলটাকে দেখিয়ে দেবে, তাদের জবাব দিয়ে দেবে। বলছি যে বাবার রেকর্ড ব্যবধান ছাড়িয়ে গেল, কি বলবেন? আমি ছাড়াইনি, এটা মানুষ করেছে, এই মানুষই রেকর্ড করেছিলেন, আবার সেই মানুষই আবার আর একটা রেকর্ড করেছে। আর প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আমার বাবার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা এবং হাড়োয়ায় যে হসপিটালটা আমার বাবার স্বপ্ন ছিল সেটা মডিফাই করা এবং অত্যাধুনিক করা, চেষ্টা করবো বসে কি করা যায়। বিরোধী যারা প্রার্থী ছিলেন তারা আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন হাড়োয়াবাসীর জন্য, কি বলবেন? হ্যাঁ, অন করা আছে, অনেক শুভেচ্ছা ছিল থাকলো আগামী দিনে এবং বলবো তাদের শুভ বুদ্ধির উদয় হোক। হ্যালো, এই জয় উৎসব বললাম হ্যাঁ, তুমি শুনলে অঙ্কুর, একেবারে তিনি দায়িত্ব নিয়ে বলে দিলেন যে হাড়োয়ার যে বাবা, যে প্রয়াত শেখ হাজিনুল ইসলাম যে মারা গিয়েছেন, তার যে অসমাপ্ত কিছু কাজ রয়েছে, হাসপাতাল থেকে শুরু করে রাস্তা, পানীয় জল, সেসবগুলো তিনি দায়িত্ব নিয়ে করবেন। জেলা পরিষদ থেকে এই প্রথম তিনি বিধানসভায় পা দিচ্ছেন। এই জয় তিনি বললেন মা মাটি মানুষের জয়। যেভাবে বিরোধীরা কুৎসা করেছিল আরজিকর কাণ্ড থেকে, শাসক দলের নেতা কর্মী সমর্থকদের দুর্নীতি সহ একাধিক যে অভিযোগে বিশেষ করে এই উপনির্বাচনে ইস্যু করতে চেয়েছিলেন, সেইকে প্রত্যাখ্যান করে যে এবার বাবার ব্যবধান মানে একেবারে কমিয়ে দিয়ে, অর্থাৎ সেই রেকর্ড বাবার ছাপিয়ে গেল, সেই জয়ের ব্যবধান ছাড়িয়ে দিয়ে শেখ রবিউল ইসলাম কিন্তু এবার বিজেপি এবং আইএসএফ এর প্রার্থী কি রকম ভোট পেয়েছে? দেখো, ইতিমধ্যে যে বিজেপির যে প্রথম কথা দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ প্রার্থী, তিনি ২৫,৭৭৩ ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি, যেখানে ১৩,৭৬১ ভোট, যেটা গত বছরে গত ইলেকশনে ৩৪,২০০ ভোট পেয়েছিলেন, সেখান থেকে কমে কিন্তু প্রায় অর্ধেকেরও ভোট কম পেয়েছেন এবার বিজেপি প্রার্থী। ১৩ রাউন্ডের গণনার শেষে তিনি চলে যান। তিনি বললেন এবার এই নির্বাচনের ফলাফল কিন্তু ২০২৬-এর যে যথেষ্ট প্রভাব পড়বে, এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। পাশাপাশি যে আইএসএফ প্রার্থী ছিল পিয়ারুল ইসলাম, তিনি দাঁড়িয়ে দিলেন এখানকার যে জয়ী প্রার্থী, তিনি হাড়োয়া মানুষের জন্য কাজ করবেন, তার শুভেচ্ছা তিনি জানালেন। পাশাপাশি তিনি ছাপ্পা ভোট এবং বিরোধীদের ভয় দেখানো, এজেন্ট বসতে দেওয়া না, এই অভিযোগটাও তুলেছেন। সব মিলিয়ে গোটা এর মধ্যে হাড়োয়ার যে রাজনৈতিক সমীকরণ, যে ট্রেন্ড ২০২১ সাল থেকে যে ট্রেন্ড, ভরসা রাখলো মানুষ। ধন্যবাদ সঞ্জিত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আর